বন্ধুরা, আজকের চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমরা মাংস রান্না। আমি নিজেই ঘরে থাকলে একলা মাংস তৈরি করে নিই। তো আজ মা আমার সাথে মাংস তৈরির জন্য হেল্প করেছিল। মাংসর সমস্ত সরঞ্জাম এখানে রেডি। প্রথমে আমি মাংসের আলুটি ভালো করে ভেজে নিই। এরপরে আমি গরম তেলে কাঁচা মাংসটাকে ভেজে নিই। কাঁচা মাংসটাকে গরম তেলে ভেজে নেওয়ার একটাই কারণ, সেটা আমি একটু বাদে আপনাদের দেখাবো। মাংসটা আমি থেকে কড়ায় ভালো করে নাড়তে শুরু করি। মাংসটা যখন একটু ভালো মতন ভাজা হয়ে গেল, তোমরা দেখো মাংস থেকে কী পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে মূলত বার করে নেওয়ার জন্য এই মাংসটাকে ভেজে নিই, যাতে কোনো অসুস্থকর খাবার আমাদের শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে। তোমরা দেখো কড়ায় কতটা পরিমাণে সেই জলটা বেরিয়েছে। তো এখানে মাংস আলু সব ভাজা হয়ে গেছে। এবার কড়ায় তেল গরম হচ্ছে। এবারে আমরা কড়াতে পেঁয়াজ ভাজতে দেবো। তো এখানে কড়াতে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ থেকে ভাজা হচ্ছে। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে পেঁয়াজের মধ্যে আমি দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আস্তে আস্তে যখন দেখবে পেঁয়াজটা একদম লাল হয়ে এসছে, তখন এর মাঝখানটা সরিয়ে যে তেলটা দেখা যাচ্ছে, সেই তেলের মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রসুন বাটাটা দেওয়ার পরে সেটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে আমি নাড়তে থাকলাম। তো রসুনটা যখন তেলে ভাজা হচ্ছে, চারদিকে রসুনের গন্ধটা খুব দুর্দান্ত ছুটেছে। তো দেখো বন্ধুরা, ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে টমেটোগুলো কুচি কুচি করে কাটা ছিল, কাঁচা টমেটো, সেই টমেটোগুলো এবারও আমি ওই রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে অনেকক্ষণ নাড়তে থাকলাম আমি, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। তো টমেটোটা গলে এসছে। এবার টমেটোর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, সেই জন্যে আমরা এখানে 3 চামচ লঙ্কা ইউজ করেছিলাম। এখানে লঙ্কাটা আমি দেওয়ার পরে ভালো করে সেইটা মিক্স করে নেড়ে নিলাম। এবার এই জিনিসটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে। যত এই মশলাটা কষবে তত ফ্লেভার বার হবে। তার মধ্যে সামান্য পরিমাণ জিরে ও কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এটার রঙটা ভালো হবে বলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর খুলেছে। এবং সর্বশেষ আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা সর্বশেষ দেওয়ার একটাই কারণ হলো যাতে না মশলাটা তেতো হয়ে যায়। আদাকে বেশি ভাজলে মশলাটা তেতো হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে আমি ভাজা মাংসটা দিয়ে দিলাম। এবার এইটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষবো, যাতে এই মাংসটা খুব দুর্দান্ত খেতে হয়। তুমি মাংসটা যত ভালো করে কষবে, তত এর ফ্লেভার তত দুর্দান্ত হবে। মাংসটা কষা অনেকটাই কমপ্লিট। এর মধ্যে থেকে আমি 2 পিস মাংস তুলে রেখে দেবো। এটা আমি কষা খেতে পছন্দ করি, তাই এটা খাবো বলে। তো মাংস কষাটার মধ্যে এবারে যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলু মাংস সব কষা কমপ্লিট। এবারে মাংসর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ জল ঢেলে দিয়েছি। এবার মাকে ডাকলাম যে মাংসটা চাপা দেওয়ার জন্য। মা এসে কড়ার ওপর একটা বড় খুন্তি দিয়ে ডিশ দিয়ে চাপা দিয়ে দিল। এদিকে মাংস ততক্ষণ ফুটুক, আমি কষা মাংসটা নিয়ে চলে গেলাম টেস্ট করার জন্যে। তো বন্ধুরা, মাংসটা আমি টেস্ট করে দেখলাম, খুবই দুর্দান্ত খেতে হয়েছে। আর এদিকে কড়ায় মাংস ফুটছে, দেখুন কি সুন্দর কালারফুল খুলেছে। যাক, মাংসটা তৈরি রেডি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে।